ডেকে এনে আমি তাকে দিতাম যে ঠিক আছে করো। তখন দেখলাম সে এত করতে পারে, মানে তাদের বউরা তো সবসময় গ্রামে থাকে, সবসময় তার পায় না, আর আমাদের জামাইরা তো সবসময় পায়, সেই জন্য পাওয়ার জিনিসটা মূল্য বোঝে না। তারা তো পায় না, তারা খুব গুরুত্বের সাথে সেটা মূল্য দেয়। তখন দেখলাম যে তারা এরকম ভাবে করতে পারে, আসলে আমি নিজেই অবাক যে আসলে আমি কেন তাদেরকে বিয়ে করলাম না। তো আমার দারোয়ানকে আমি একদিন বলি যে তুমি এত করতে পারো, সে বলতেছে আমি তার চেয়ে তো বেশি পারি। তো বিষয়টা জন্য সে নাকি তার চেয়ে তো বেশি পারে। তো আমি তাকে একদিন জিজ্ঞেস করি যে এত পারো কেন, সে বলতেছে হ্যাঁ আমি পারি। তো এইভাবে সে আমার সাথে আমার যখনই প্রয়োজন হয় তখন আমি তাকে ডাকি, সে যায় আসে। তখন আমি তাকে বলি যে তোমার দারোয়ানের কাজ করতে হবে না, তুমি আমার বাসায় কাজ করো। কারণ সে দেখতাম যে যখন আমি বাইরে যখন বের হতাম বা অন্য অন্য মানুষরা যখন আসতো যাইতো, সে খালি থাকাই থাকতো, এতিমের মতো খালি তাকাই থাকতো। আমার কাছে মনে হইতো যে সে কিছু একটা চায়, সে কিছু একটা চায়। তো আমি একদিন প্রথম দিন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি কিছু চান? সে বলতেছে না ম্যাডাম আমি কিছু চাই না। তো কিছু চাই না, ঠিক আছে, তাহলে এইভাবে থাকে থাকেন কেন? আসসালামু আলাইকুম, নিয়ে আসলাম আপনাদের জন্য জীবনের কাহিনী। কাহিনীটা হচ্ছে আমি একজন ঢাকা শহরের বাসিন্দা, আমার হাজব্যান্ড সরকারি চাকরি করে। তো আমার হাজব্যান্ড একটু শারীরিকভাবে দুর্বল, তো তার সাথে আমার এইভাবে প্রতিনিয়ত ঝগড়া হয়, রাগ হয়, অভিমান হয়। তো তার সাথে যখন আমার ঝগড়া হয় তখন বাড়ির দারোয়ান, যেটা আমার বাসার যে দারোয়ান, সে একদিন শোনার পর সে আমাকে একদিন বলতেছে ম্যাডাম আপনার জামাই তো পারে না, আমি পারি। তখন আমি পাত্তা দেই না, অনেক রাগ করি, আমি পাত্তা দেই না। তো আরেকদিন যখন আমার নিজের খুব প্রয়োজন হলো তখন আমি তাকে ডেকে এনে আমি তাকে দিতাম যে ঠিক আছে করো। তখন দেখলাম সে এত করতে পারে, মানে তাদের বউরা তো সবসময় গ্রামে থাকে, সবসময় তার পায় না, আর আমাদের জামাইরা তো সবসময় পায়, সেই জন্য পাওয়ার জিনিসটা মূল্য বোঝে না। তারা তো পায় না, তারা খুব গুরুত্বের সাথে সেটা মূল্য দেয়। তখন দেখলাম যে তারা এরকম ভাবে করতে পারে, আসলে আমি নিজেই অবাক যে আসলে আমি কেন তাদেরকে বিয়ে করলাম না। তো আমার দারোয়ানকে আমি একদিন বলি যে তুমি এত করতে পারো, সে বলতেছে আমি তার চেয়ে তো বেশি পারি। তো বিষয়টা জন্য সে নাকি তার চেয়ে তো বেশি পারে। তো আমি তাকে একদিন জিজ্ঞেস করি যে এত পারো কেন, সে বলতেছে হ্যাঁ আমি পারি। তো এইভাবে সে আমার সাথে আমার যখনই প্রয়োজন হয় তখন আমি তাকে ডাকি, সে যায় আসে। তখন আমি তাকে বলি যে তোমার দারোয়ানের কাজ করতে হবে না, তুমি আমার বাসায় কাজ করো। কারণ সে দেখতাম যে যখন আমি বাইরে যখন বের হতাম বা অন্য অন্য মানুষরা যখন আসতো যাইতো, সে খালি থাকাই থাকতো, এতিমের মতো খালি তাকাই থাকতো। আমার কাছে মনে হইতো যে সে কিছু একটা চায়, সে কিছু একটা চায়। তো আমি একদিন প্রথম দিন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি কিছু চান? সে বলতেছে না ম্যাডাম আমি কিছু চাই না। তো কিছু চাই না, ঠিক আছে, তাহলে এইভাবে থাকেন কেন? বলতেছে না আমি দেখতেছিলাম। তো আমার কাছে মনে হচ্ছে সে আসলে কিছু একটা চা। পরে যখন আমাদের ঝগড়া শুনে সে বললো যে ম্যাডাম আমার এরকম এরকম আমি পারি, তখন আমি তাকে তো ডেকে আনলাম, তারপর দেখলাম যে না তো সে সত্যিই পারে। তো আমি এখন মানে কোনো কিছু ভাবতেই তার কথা মনে পড়ে, যেহেতু তার কথা বারবার মনে পড়ে, সেই জন্য আমি নিচ থেকে কেন উপরে ডাকে উঠাবো। আমি বলি যে ঠিক আছে তোমার আর দারোয়ানের কাজ করতে হবে না, তুমি আমার বাসায় কাজ করো। তখন আমি তাকে বাসায় কাজ করতে আনি, আমার যখন প্রয়োজন হয় তখন আমি তাকে ইউজ করি। আর আমি তাকে বাজার সাজার করা বা মাঝে মাঝে থালা বাটি দেওয়া, কাপড় চোপড় দেওয়া, আমি তাকে বাসার কাজ দিই। দারোয়ানের কাজ শেষ করে আমি তাকে বাসার কাজ দিই। তখন আমি তার বেতনটাও বাড়াই দিই। ঠিক আছে তোমার দারোয়ানের কাজ করলে মাসে 10-12 হাজার টাকা পাইতা, এখন তোমার বেতন হবে 30,000 টাকা, তুমি আমার বাসায় একটু টুকটাক কাজ করো, আমাকে একটু সময় দেবে। তো আমার সাহেব তো বেশিরভাগ সময় বাসা থাকে না, আমার সাহেব সরকারি চাকরি করে, সচিবালয়ে চাকরি করে আমার সাহেব, সে বাসায় থাকে না বেশি একটা। আবার মাঝে মাঝে অনেক দিনে
ট্যুরে চলে যাও, অনেক দূর এলাকাতে চলে যাও। হ্যাঁ, আমার খুব প্রয়োজন হয়, সেই জন্য আমি আমার বাসার দারোয়ানকে আমার বাসা আমি রেখে দিই, যখন প্রয়োজন হবে তখন আমি যেন পাই, এরকম আর কি। তো আমার দারোয়ানটা খুব স্মার্ট, সুন্দর, সেই জন্যে মানে আমি দিয়ে দিই। আবার অনেক দারোয়ান আছে না যে নোংরা টাইপের, বা দাড়ি টাড়ি আছে, দাড়ি টাড়ি পেকে গেছে, নোংরা, সিগারেট খা, ওরকম দারোয়ান যদি আপনার বাসায় থাকে কিন্তু তার প্রতি আপনার রুচি আসবে না। সেই জন্য দারোয়ানদেরকে আমি বলি যে যদি সুযোগ সুবিধা বলতে কিছু পান তাহলে নিজেকে স্মার্ট রাখবেন, নিজেকে সুন্দর রাখবেন, নিজেকে পরিষ্কার রাখবেন, নিজেকে পরিপাটি করে রাখবেন, যেন বাসার মালিকের বউরা যেন আপনার দিকে নজর দেয়। কারণ তাদের বাসার মালিকেরা তো এত অপরিষ্কার, সিগারেট খাওয়া, নোংরাভাবে তাকা, নোংরা জামা কাপড় পরা, এরকমটা পছন্দ করে না। তো যদি আপনি ভালো পরিবেশে থাকেন, ভালো জামা কাপড় পরেন, সিগারেট না খান, একটু পরিষ্কার গুছগাছ পরিপাটিভাবে যদি থাকেন, তাহলে দেখবেন যে আপনাকে দারোয়ানের বউরও আপনাদেরকে পাত্তা দেবে। তখন আপনারা দারোয়ানের বউদের কাছে, বাসার বউদের কাছেও যে আপনারা সুখ পাবেন। ঠিক আছে? তো এইভাবে দারোয়ানের চাকরি যারা করেন তারা এই বুদ্ধিটা কাজে লাগাবেন। তো আমার মতো যারা আছেন যে একজন বাড়িওয়ালা, তারা যদি এরকম সুযোগ সুবিধা পেতে চান তাহলে দেখবেন যে বাড়ির দারোয়ানটা স্মার্ট কিনা। যদি দারোয়ান রাখতে চান তাহলে স্মার্ট দারোয়ান রাখবেন। স্মার্ট দারোয়ান রাখলে, কারণ বাসা সবার জন্য ভালো, আপনার জন্য ভালো, আপনার বাসায় যে ভাড়াটি আছে তাদেরকেও যদি এরকম কোনো প্রয়োজন হয় তারাও ইচ্ছা হলে বাসায় রাখতে পারবে। এই জন্য স্মার্ট দারোয়ান রাখবেন, দারোয়ানরাও ভালো থাকবে, আপনারাও ভালো থাকবেন। আপনারও দারোয়ানদেরকে ছাড়তে মনে চাবে না, আর দারোয়ানরাও আপনাদেরকে ছেড়ে যেতে মনে চাবে না, কারণ সব বাড়িওয়ালার তো এরকম হয় না, তাদের বউরা তো এরকম হয় না। সেই জন্যে তারা চিন্তা করবে যে আমি এই জায়গায় যদি আমি কাজ করি দারোয়ানের, তাহলে আমি সব কিছু পাচ্ছি, টাকা, নারী, সব কিছুই পাচ্ছি, অন্য জায়গায় গেলে হয়তো আমি সেটা পারবো না। সেই জন্য বলে যে স্মার্ট হয়ে থাকার চেষ্টা করবেন, স্মার্ট হয়ে থাকার চেষ্টা করবেন, নিজেকে একটু গুছগাছ রাখার চেষ্টা করবেন, নিজেকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন, তাহলে হয়তো আপনার বাড়িওয়ালা বউদের কাছে পারফেক্ট। আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর জানাবেন কেমন হবে।